বিয়েবাড়িতে গিয়ে সবাই কোরমা পোলাও খাই আর আমি খেলাম ক্রাশ, তাও আবার আমার ভাইয়ের বউয়ের বোনের উপর। কিভাবে তা না হয় গল্পে বলবো। চলুন এখন গল্প শুরু করা যাক। ভাই, রেডি হন নাই কেন এখনো? এই তো রেডি আমি, চল। চলেন। এই বলে আমরা চলে গেলাম গাড়ির কাছে। আমি আর আমার জেঠাতো ভাই মানে যার বিয়ে, একটা গাড়িতে বসলাম, সাথে ড্রাইভারও ছিল। ভাই, এত খুশি খুশি লাগতেছে কেন আপনাকে? আরে তুই বুঝবি না, আগে বড় হ তারপর বুঝবি। প্রেম করে বিয়ে করতেছেন তো তাই এত খুশি, তাই না? চিন্তা করিয়েন না, আমি কিন্তু আপনার শালিকেই বিয়ে করবো, এই বলে দিলাম। তারপরে দেখা যাবে, আগে তো প্রেম কর। করবো তো। আরও কথা বলতে বলতে বিয়ে বাড়িতে চলে আসলাম। আপনারা সকলেই তো জানেন, ইটস করোনা টাইম, করোনা, তাই বিয়েটা তেমন ধুমধাম করে হয় নাই। বাড়ির ভিতরে যেতেই চোখ আটকে গেল একটা মেয়ের দিকে। আমি কখনো পরি দেখি নাই, সেটা দেখার খুব শখ ছিল, কিন্তু মেয়েটাকে দেখে আমার পরি দেখার সম্পূর্ণ শখ মিটে গেছে। চেহারাটা ফর্সা এবং মায়ায় ভরা, পরনে ছিল ছাই কালারের একটা জামা, মাথায় ছিল একটা সাদা হিজাব, হালকা মেকআপ ও ঠোঁটে হালকা লিপস্টিক। দেখতে জাস্ট অসাম। এক দেখাতেই ক্রাশ খেলাম। সে এসে সোজা ভাইয়ের গলায় মালা পরিয়ে দিয়ে চলে গেল। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। হঠাৎ ভাইয়ের ডাকে ধ্যান ফিরে মেয়েটাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও আর দেখতে পেলাম না। মন খারাপ করে বসে পড়লাম ভাইয়ার পাশে। তখনই একটা মেয়ে কণ্ঠে কেউ বলে উঠল, দোলা ভাই অনেক দূর থেকে এসেছেন, এই শরবতটুকু খেয়ে নেন। আমি উপরে তাকিয়ে দেখি সেই পরীটা, থুক্কু সেই মেয়েটা। আমি আবারও তার দিকে তাকিয়ে রইলাম। তখন বুঝলাম সে কিছুটা বিরক্ত অনুভব করতেছে, তাই আর তার দিকে তাকালাম না। মেয়েটি শরবত দিয়ে চলে গেল।